আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা এইচএসসি উচ্চতর গণিতে একটি অঙ্ক করব। এটি আমাদের সরলরেখা অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 8টা বোর্ডে আমরা প্রত্যেকবারই এই অঙ্কটা ফেস করব, ঠিক আছে? তাহলে একটা জিনিস খেয়াল করো, আজকের অঙ্কটা আমাদের একটু দুইটা জিনিসের উপর। দেখো, সমদ্বিখণ্ডকের সমীকরণ, এটা দুইটা জিনিস আছে, এক হচ্ছে স্থূলকোণ, আরেকটা হচ্ছে সূক্ষ্মকোণ, ঠিক আছে? স্থূলকোণ সাথে থাকবে সূক্ষ্মকোণ। এখন দেখো, স্থূলকোণ নিব নাকি সূক্ষ্মকোণ কিভাবে নিব এটা বের করতে আমাদের সকলের সমস্যা হয়। এক্ষেত্রে সবচাইতে সহজ যে পদ্ধতি সেটা দেখো, এখানে যেটা থাকবে এটাকে আমরা a1 ধরবো। কি ধরবো? a1। এখানে নিচে যেটা থাকলো এটাকে আমরা ধরলাম a2, ঠিক আছে? তারপর দেখো, এটা আমাদের জন্য b1 ভ্যালু, এটা আমাদের জন্য b2 ভ্যালু, ঠিক আছে? এখন খেয়াল করো, সূত্রটা হচ্ছে a1 a2 প্লাস b1 b2, ঠিক আছে? এখন এখানে তুমি মান পাতাও। দেখো, আমি যদি মান পাতাই তাহলে আমাদের কি আসবে? m1 এর মান 3, a2 এর মান 2 প্লাস b1 এর ভ্যালু কত? দেখো 2, b2 এর ভ্যালু কত? 3। তাহলে তুমি এটা যোগ করো, দেখো 6 6 অর্থাৎ কত? 12। মানটা তোমার আছে কি? পজিটিভ। দেখো, পজিটিভ যদি আসে তুমি কি করবা? পজিটিভ নিলে হবে স্থূলকোণ, ঠিক আছে? পজিটিভ নিলে কি হবে? স্থূলকোণ। আর যদি তুমি মাইনাস নাও তাহলে তুমি মাইনাস নিলে হবে সূক্ষ্মকোণ, ঠিক আছে? অনুরূপভাবে যদি তুমি দেখতে যে ভ্যালুটা মাইনাস আইছে, এইখানে ভ্যালুটা কি আইছে? মাইনাস, তখন হতো কি? স্থূলকোণ, ঠিক আছে? মাইনাস নিলে তখন তুমি পাইতে স্থূলকোণ, আর প্লাস নিলে তুমি পাইতে সূক্ষ্মকোণ, ঠিক আছে? এই হচ্ছে কিন্তু তোমাদের বেসিক। এতটুকু ধরে তুমি জানো, এই অঙ্কটা তোমার কাছে কিছুই না, ঠিক আছে? আর এই অঙ্কটার সূত্র তো তোমরা সবাই জানো, প্রথম সরলরেখার সমীকরণ, অর্থাৎ কি? দেখো, ax1 প্লাস by1 প্লাস c বাই এখানে x আর y সহগের স্কয়ার করবা, ঠিক আছে? এই হচ্ছে কিন্তু সূত্র, এটা তোমরা কিন্তু পারবা। এখন দেখো, আমরা অঙ্কটার ভিতরে যাই, আমরা কিন্তু ভ্যালু পেয়ে গেলাম, ঠিক আছে? দেখো, এখানে ভ্যালুটা কত পেলাম? +12। অর্থাৎ আমরা যদি প্লাস নিই তাহলে সেটা আমরা পাবো স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ, আর যদি মাইনাস পাই তাহলে আমরা পাবো হচ্ছে কি? সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। তাহলে চলো এখন আমরা স্থূলকোণটা নির্ণয় করব। কি নির্ণয় করব? স্থূলকোণটা নির্ণয় করব। দেখো, তাহলে সূত্রটা প্রথমে সরল রেখার সমীকরণটা পাতাও, তার নিচে দিবা কি? x এর সহগের স্কয়ার, 3 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার, ঠিক আছে? এই অঙ্ক করার ক্ষেত্রে যখন আমরা স্থূলকোণ করতেছি তখন আমরা কি প্লাস মাইনাস কি নিব? না, প্লাস মাইনাস কিন্তু নিব না। এখানে কি নিব আমরা? দেখো, প্লাসটা নিব, কারণ ওটা স্থূলকোণ হবে। তাহলে দেখো, 2x 3y 8 বাই কি হবে? 2 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার, ঠিক আছে? এখন দেখো, তোমার অঙ্কটা তুমি করে ফেলো। এখন দেখো, উপরে কত হবে? 3x 2y 6 বাই 3 এর স্কয়ার মানে কত? 9, ঠিক আছে? এখানে 2 এর স্কয়ার করলে কত হয়? 4। দেখো, তাহলে 9 + 4, এখানে দেখো সেম ভ্যালু আসবে তোমার। এখানে তোমার আসছে 9, এখানে আছে 4 + 9 অর্থাৎ √13, ঠিক আছে? তাহলে 3x + 2y 6 বাই √13, এখানে আছে 2x + 3y - 8 = √13। এখন দেখো, ভগ্নাংশের হরে একই জিনিস আছে, তাই না? তা আমরা একই জিনিস থাকলে ওটাকে আমরা কি করতে পারবো? বাদ দিয়ে দিতে পারবো, ঠিক আছে? তাহলে দেখো, এটা আর এটা উভয় পক্ষ থেকে কি হয়ে গেল? বাদ হয়ে গেল। তাহলে কি আসবে? দেখো, 3x + 2y - 6 = 2x + 3y - 8, ঠিক আছে? এখন এই বাম পাশে যেগুলো আছে এগুলোকে তুমি ডান পাশে নিয়ে আসো, ঠিক আছে? দেখো, তাহলে কি হয়? 3x + 2y - 6 = -2x - 3y + 8 = 0, ঠিক আছে? তারপরে দেখো, বিয়োগ করো। এই 3x থেকে 2x বাদ দিলে কত থাকে? x থাকে, সিম্পল। তারপর কি? এটা থেকে বাদ দিলে -y থাকে, এবং এখান থেকে বাদ দিলে কত হয়? +2 = 0। এটাই হচ্ছে কিনা তোমার সেই স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। কি হবে এটা? স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ। এখন দেখো, তোমাকে যদি এখান থেকে বলে যে এই সমীকরণের ঢাল কত, কি বললাম?
এই সমীকরণের ঢাল কত? দেখো এর আরেকটা পার্ট, সমীকরণটির ঢাল কত, সমীকরণটির ঢাল কত। তখন তুমি কিভাবে করতে, এখান থেকে সমীকরণটা নাও, এখানে দেখো x - y + 2 = 0, ঠিক আছে। তারপরে দেখো আমরা সবসময় y সমান বের করব, কারণ আমরা y সমান mx + c এই সূত্রের সাথে মেলাবো, ঠিক আছে। এখন দেখো -y সমান হয় -x - 2, উভয় পক্ষ থেকে মাইনাস কমন নিলে হয় -x + 2। উভয় পক্ষ থেকে তুমি এখন কি করবা, মাইনাস থেকে বাদ দিয়ে দিলে, তাহলে কি আসে y সমান x + 2, ঠিক আছে। তাহলে তুমি এখন এটার সাথে তুলনা করো, y সমান 1 + x * 1 * x + 2, অর্থাৎ m এর ভ্যালু এখানে কত 1, ঠিক আছে। তাহলে আমরা পাচ্ছি কি m = 1। m সমান আবার কি জানি আমরা, m সমান জানি tan θ। তাহলে দেখো tan θ সমান 1 বা θ সমান tan ইনভার্স 1। তার মানে আমরা জানি tan ইনভার্স 1 এর ভ্যালু কত, tan 45 ডিগ্রি, ঠিক আছে। তাহলে দেখো tan ইনভার্স tan 45 ডিগ্রি। এখন দেখো θ সমান আমরা পাচ্ছি 45 ডিগ্রি। তাহলে তুমি সিম্পলি একটা সমীকরণ থেকে x অক্ষের কি নির্ণয় করে ফেললে, ঢাল নির্ণয় করে ফেললে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু আমাদের যে সরল রেখা 3 পয়েন্ট g এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। 8টা বোর্ডের প্রত্যেকটা বোর্ড পরীক্ষায় আমরা কি পাই, এই অঙ্কটা ফেস করতে হবে কোনো না কোনো বোর্ড, হয় সে চট্টগ্রাম বোর্ড হোক, যশোর বোর্ড হোক, রাজশাহী বোর্ড হোক, সকলকে কিন্তু এই অঙ্কটা পারতেই হবে, ঠিক আছে। তাহলে আজকের ভিডিওতে মূলত আমাদের এই অঙ্কটাই ছিল। এখন যদি সূক্ষ্মকোণ আসতো, সূক্ষ্মকোণ সেক্ষেত্রে আমরা কি করতাম, এখানে একটা মাইনাস নিতাম, ঠিক আছে। তাহলে সূক্ষ্মকোণটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো সূক্ষ্মকোণ, ঠিক আছে, সূক্ষ্মকোণের ক্ষেত্রে সবই ঠিক আছে, শুধু এখানে একটা কি নিব, মাইনাস নিব, ঠিক আছে। কারণ কি, মাইনাস নিলে আমরা পাবো কি সূক্ষ্মকোণের জিনিস। এখন দেখো এখানেও মাইনাস হবে, ঠিক আছে। তারপরে কি হলো, এখানে নিচের এগুলো কি হয়ে গেল, বাদ হয়ে গেল। তাহলে কি হলো, উপরে 3x + 2y - 6 সমান -2x + 3y - 8। তুমি বলতে পারো ভাই এখানে তো মাইনাস নিব কেন, আগে কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে a1 a2 + b1 b2 এর ভ্যালু যদি প্লাস আসে, তাহলে প্লাস নিলে কি পাবো আমরা, স্থূলকোণ, এবং মাইনাস নিলে পাবো হচ্ছে সূক্ষ্মকোণ। তাই কিন্তু আমরা কি নিচ্ছি, সূক্ষ্মকোণটা নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি হবে, 3x + 2y - 6 সমান -2x - 3y + 8। দেখো এক সাইডে নিয়ে আসো, 3x + 2y - 6 + 2x + 3y - 8 সমান 0। এখন দেখো এটা দুটো যোগ করলে কি হয়, 5x, এখান থেকে আসলে কি হয় 5 হয়, এবং দেখো -14 সমান 0। তাহলে এটাই মূলত আমাদের সেই সূক্ষ্মকোণের সমীকরণ, ঠিক আছে। তাহলে আজকের ক্লাস এখানে শেষ হলো। তোমাদের কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও, ঠিক আছে। আসসালামু আলাইকুম।